মৃত পার্থক্য যদ্দূর, মুমিন আর কাফের পার্থক্য তদ্দূর, জীবিত আর মৃত পার্থক্য যদ্দূর, যে জিকির করে এবং যে জিকির করে না তার পার্থক্য তদ্দূর। বলে যে মুমিন আর মৃত আর জীবিত পার্থক্য যদ্দূর, যে নামাজ পড়ে না আর নামাজ পড়ে সে কোনোদিন সমান হতে পারে না, ঠিক কিনা বলেন? বলে বেনামাজি পচা, বেনামাজি গন্ধ, বেনামাজি থেকে দুর্গন্ধ ছড়ায়। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল বলেন বেনামাজি থেকে দুর্গন্ধ ছড়ায়, মানে বেনামাজি যখন নামাজ ছেড়ে দেয় তার কলবে শয়তান বসে যায়, তখন তার দ্বারা সমাজের সব অসঙ্গতি করা সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? সে সব করতে পারে, আল্লাহ যা নিষেধ করছেন সব নিষেধাজ্ঞা সে হালাল করে নেয় তার কাছে, কারণ তার অন্তর বক্র হয়ে গেছে। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব। বলে যেই ব্যক্তির কোরআনে, যেই ব্যক্তির অন্তরে কোরআন নাই, ওই ব্যক্তির অন্তরটা একটা বিরানঘর হয়ে যায়, ওই তার অন্তরে শয়তান বাসা বাঁধে। যার অন্তরে শয়তান বাসা বেঁধে ফেলে তার দ্বারা দুনিয়ার সকল খারাপ কাজ, অসঙ্গতি কাজ সব করতে তার জন্য সমান হয়ে যায়, ঠিক কিনা বলেন? অথচ আমরা তো ঠিকই আমাদেরকে মুসলমান দাবি করি, কিন্তু নামাজ ঠিক মতো করি না। আমরা আমাদেরকে মুসলমান দাবি করি, দান সদকা ঠিক মতো করি না। মুসলমান দাবি করি কিন্তু যাকাত ঠিক মতো দেই না। মুসলমান দাবি করি বোনের হক নষ্ট করি। মুসলমান দাবি করি আলেমদেরকে ইজ্জত দিতে পারি না। মুসলমান দাবি করি মসজিদে 5 ওয়াক্ত আসতে পারি না, ঠিক কিনা বলেন? এজন্য তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা বলেন? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা বলেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা বলেন? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঠিক কিনা বলেন? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা বলেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা বলেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা 3টা কাজ করে এবং এই 3টে কাজ করার পরে তারা আল্লাহর কাছে এমন ব্যবসার আশা করে যেই ব্যবসায় মন্দার আশঙ্কা নাই, নোকসানের আশঙ্কা নাই, লসের কোনো আশঙ্কা নাই, শুধু লাভই লাভ, লাভই লাভ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যারা কোরআনের তেলাওয়াত করে, যারা কিতাবুল্লাহর তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদেরকে যেই নিয়ামত রাজি দিয়েছি, এই নিয়ামত থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে, আমার রাস্তায় দান সদকা করে, গরিব মিসকিনকে দান করে, মসজিদ মাদ্রাসায় দান করে, দাতব বলয় করে দেয়, আমার দেওয়া রিজিক থেকে তারা দান করে। আল্লাহ রাব্বুল আলামিন সামনে বলছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর,
তারা দান করে শুধু প্রকাশ্যে না, গোপনেও, গোপনে এবং প্রকাশ্যে তারা দান করে। মাদ্রাসা, মসজিদ, সব জায়গায় তারা আল্লাহ যেখানেই দান চায় সেখানেই তারা দান করে। আল্লাহ সামনে বলেন তিজারাতাল লান তাবুর, এমন ব্যবসার আশঙ্কা তারা করে যেই ব্যবসায় কোনো লোকসানের কোনো আশঙ্কা নাই, শুধু লাভই লাভ। মজার ব্যাপার হলো আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন যে দুনিয়ার সব কিছু একসময় মেলান হয়ে যাবে, বিধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এই মর্মে বলেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, দুনিয়ার সমস্ত জিনিস, সকল ষড়যন্ত্র একদিন না একদিন ধ্বংস হবে, কিন্তু এই কালামুল্লাহ, এই কোরআন কেউ ধ্বংস করতে পারবে না। এই কালামের কিতাবের তেলাওয়াত কেউ নষ্ট করতে পারবে না। এই কালামের দাম কেউ কোনোদিন কমাইতে পারবে না। এই কোরআনুল কারীমের দাম শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই কালামুল্লাহর দাম কেউ কমাতে পারবে না, এটার দাম বাড়তেই থাকবে, কেউ কমাতে পারবে না। বলে এটার কেমন দাম? বলে এই কোরআন, এই কোরআনের সাথে যে লাগে তারও দাম বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যে যত লাগে তার তত দাম বাড়ে, ঠিক কিনা? কথা বলেন। এই কোরআনের দিকে কেউ যদি ভক্তি শ্রদ্ধা সহকারে তাকায় তারও দাম বেড়ে যায়। এই কোরআন যদি কেউ ধরে চুমু খায় তারও দাম বেড়ে যায়। এই কোরআন যে বুকে নেয় তারও দাম বেড়ে যায়। এই কোরআন যে পড়ে তারও দাম বাড়ে, এই কোরআন যে ধরে তারও দাম বাড়ে, এই কোরআন যে পড়ায় তারও দাম বাড়ে, ঠিক কিনা বলেন? কোরআন যে পড়ে, কোরআন যে পড়ায়, তাদেরকে যে মহব্বত করে তারও দাম বাড়ে, ঠিক কিনা? অতএব এই কোরআন পড়লে, কোরআন ধরলে কোনো লস নাই, লাভই লাভ, লাভই লাভ, ঠিক কিনা বলেন? কি বলেন? শুধু লাভ। পক্ষান্তরে এই কোরআন থেকে যে যত দূরে সরে সে তত ক্ষতিগ্রস্ত হয়, ঠিক কিনা? মজার ব্যাপার হলো এই কোরআন যে ধরনের দাম বাড়ে, এই কোরআনওয়ালা যত মুরব্বী হয়, যত বুড়া হয় তত দাম বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু কলেজের প্রফেসর যত বুড়া হয় তত বেদামি, কোরআনওয়ালা যত বুড়া হয় তত দামি। ইঞ্জিনিয়ার যত বুড়া হয় তত বেদামি, প্রফেসর যত বুড়া হয় তত বেদামি, ম্যাথমেটিক্স ওয়ালা যত বুড়া হয় তত বেদামি, মেডিকেল কলেজ প্রফেসর অধ্যাপক যত বুড়া হয় তত বেদামি। রিটায়ারমেন্টে আসার পরে 10 বছর পরে তার কোনো নামগন্ধ থাকে না, কিন্তু কোরআনওয়ালা যত বুড়া হয় তত দাম বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার মেয়েকে, আপনার সন্তানকে যদি বলেন বাবা তোমাকে আমি প্রাইভেট পড়াবো, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ছিল, এখন রিটায়ারমেন্টে আছে, তার কাছে আমি তোমাকে প্রাইভেট পড়াইতে চাই, জিজ্ঞেস করে বাবা তার বয়স কত? বলে 80 বছর। না, পড়বো না, এই বুড়ার কাছে পড়বো না। বলে বাবা তোমার তো জ্বর হয়েছে, অমুক হুজুরের কাছ থেকে একটু পানি নিয়ে আসি। বলে বয়স কত? বলে 90 বছর। বলে যাও, তাড়াতাড়ি যাও, ঠিক কিনা? বাস্তবতা ঠিক আছে কিনা? অতএব দুনিয়াদার যত মুরব্বী হয় তত দাম কমে, কোরআনওয়ালার যত মুরব্বী হয় তত দাম বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ, এটা কোরআনের ইজ্জত, কোরআনের শান, কোরআনের মাকাম। কোরআন পড়লে দাম বাড়ে, কোরআন পড়লে দাম বাড়ে, কোরআন দেখলে দাম বাড়ে, কোরআনের কাছে আসলে দাম বাড়ে, কোরআনওয়ালাকে মহব্বত করলে দাম বাড়ে, কোরআনওয়ালার ইজ্জত বাড়ায় দেওয়ার জন্য চেষ্টা করলেও দাম বাড়ে। বাড়ে কি বাড়ে না? বাড়ে। এটা কোরআন। অতএব আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব কিছু ধ্বংস হবে কিন্তু এটা ধ্বংস হবে না। তিজারাতাল লান তাবুর, দুনিয়ার অন্য সব কিছু ওয়ামাকরু উলাইকা হুয়া ইয়াবুর, সব ধ্বংস হবে কিন্তু কোরআন ধ্বংস হবে না। কোরআন থাকবে, আছে, চিরকাল থাকবে। কোরআন কাদিম, আমার আল্লাহ কাদিম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না জোরে? সুবহানাল্লাহ বললে তো জান্নাতে গাছ রোপণ হয়। কি রোপণ হয়? তাহলে বলতে সমস্যা কোথায়? বিনা বেতনে, বিনা কর্মচারীতে বললেই গাছ হয়, বললেই গাছ হয়। সুযোগ তো আমাদের অন্য সময় হয় না। আমি একটু বলাই, আপনারা বলবেন, হয়ে গেল জান্নাতে গাছ। বলেন সুবহানাল্লাহ।
বলে গাছ কত বড়, ঠিক না? অনেক বড়, অনেক বড়। 100 বছর ঘোড়া দৌড়ে এলে গাছের ছায়া শেষ করতে পারবে না, এত বড় গাছ তৈরি হবে আপনার জন্য, আপনি সুবহানাল্লাহ বলবেন না? জ্ঞানী তো তারা যারা সময় থেকে মণিমুক্তা কুড়ায় নেয়, সময় থেকে মণিমুক্তা কুড়ায় নেয়, সময় থাকতেই আখিরাত গুছায় নেয়, তারাই তো জ্ঞানী। অতএব সুবহানাল্লাহ বলতে কার বন্ধ করবো না? আমরা করবো, বলবো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আশ্চর্যজনিত কথা শুনলে সুবহানাল্লাহ বলবো। এটা রাসূলের সুন্নাহ। কি বলেন? রাসূলের সুন্নাহ। ভালো প্রশংসনীয় কথা শুনলে আলহামদুলিল্লাহ বলবো, এটাও সুন্নাহ, ঠিক কিনা বলেন? একদিক থেকে রাসূলের সুন্নত পালন হলো, আরেক দিক থেকে আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানী তারা যারা সাথে সাথেই যখন যেখানে সুযোগ পায় ফেলে তখনই বলে ফেলে আলহামদুলিল্লাহ, যখনই সুযোগ পায় তখনই বলে সুবহানাল্লাহ, যখনই সুযোগ পায় তখনই বলে আল্লাহু আকবার, ঠিক কিনা? আমরা বল সুবহানাল্লাহ বলে জান্নাত আমাদের জন্যই কাজ করবে, আপনারই লাভ হয়, আমার লাভ হয়, বললেই লাভ, বললেই লাভ, বললেই লাভ। আপনি 10 বার বললে 10টা হলো, 100 বার বললে 100টা হলো, 1000 বললে 1000টা হলো। অতএব কোরআনওয়ালার দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কোরআন শিখতে যায়, এই কোরআন পড়তে যায় যে যত মেহনত করবে তার তত দাম বাড়বে, ঠিক না? নাকি ব্যাঠিক? আপনাদের কি ব্যাঠিক নাকি? ঠিক? আচ্ছা, ঠিক বে ঠিক বললেন, কারণ ব্যাঠিক হলে আমারটা ব্যাঠিক হতে হইতে পারে, ব্যাঠিক হলে ব্যাঠিক করতে হইব না। আর যেটা ঠিক রায় দিতে হবে, ঠিক কিনা? ঠিক হলে রায় দিবেন, ব্যাঠিক হলে নাও তো হয় না, ব্যাস শুধরাই নিব, সাথে সাথে বলে ফেলবেন ব্যাঠিক, ঠিক হলে হ্যাঁ ঠিক। তাহলে মজার ব্যাপার হলো কোরআনওয়ালা মুরব্বী হলে কোরআনওয়ালার দাম বাড়ে। কোরআনওয়ালা এই কোরআনের স্পর্শে যে যত বেশি আসে তার তত বেশি দাম বাড়ে, ঠিক কিনা বলেন? এই কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, কয় নেকি? কথা বলেন, কয় নেকি? প্রতি অক্ষরে 10 নেকি। আমরা যে কিতাব পড়ি এই কিতাব পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। কেউ যদি পড়ে আলিফ 10, লাম 10, মিম 10, আলিফ লাম মিম 30 নেকি হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আবারও যদি কেউ আলিফ লাম মিম আরো 30 নেকি হয়ে গেল, আলিফ লাম মিম আরো 30 নেকি হয়ে গেল, আলিফ লাম মিম আরো 30 নেকি হয়ে গেল। পড়ুন না, আলিফ লাম মিম, বলেন সবাই একটু বলেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। কয় নেকি হলো? যতবার পড়লেন ততবার 30 30 30 30, কত সব হয়ে যাচ্ছে আমার। তোমরা পারলে তোমাদের কোনো কিতাব পড়ে দেখাও, যারা ইংরেজি পড়ো, বাংলা পড়ো, অঙ্ক পড়ো, তোমাদের কোন কিতাবটা বললে কয় নেকি হবে? কয়টা অক্ষর পড়লে কয় নেকি হবে? হবে না? কে বলছে? ইংরেজি পড়লেন এক হবে না? হবে না, শুধু 0 0, ফলাফল শুধু কি 0। কিন্তু কোরআন যতই পড়বে ততই বাড়বে, যতই পড়বে ততই বাড়বে। কোরআনুল কারীম যে পড়ে এক অক্ষর পড়লে সর্বনিম্ন 10 নেকি দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। এক অক্ষরে কত? আকল্লে মেকদার 10, সর্বনিম্ন সংখ্যা 10। এবার বেশির কোনো সংখ্যা নাই, সুবহানাল্লাহ পড়েন। বেশির কোনো সীমা নাই, বেশির কোনো অন্ত নাই, সীমা নাই। আল্লাহ তাআলা বেশি যে কত দিবেন এর কোনো সীমা নাই। একজনে পড়ে তাকে দেয় 10, আরেকজনে পড়ে তাকে দেয় 70, আরেকজনে পড়ে তাকে দেয় 700, আরেকজনে পড়ে তাকে দেয় 70,000, আরেকজনে পড়ে তাকে দেয় 70 লাখ, আরেকজনে পড়ে তাকে দেয় 70 কোটি। ফেরেশতারা এবার বলে আল্লাহ, এমন বান্দা আপনার তেলাওয়াত করলো যার তেলাওয়াতের মধ্যে আবেগ কত ছিল আমরা জানি না, এমন আবেগ নিয়ে সে পড়ছে আমাদের আন্দাজের বাইরে চলে গেছে, আমরা তো নাম্বার দিতে পারতেছি না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে থামো তোমরা, আমি আল্লাহই নাম্বার দিব, আমার আল্লাহর ফজল ও করম থেকে আমি আল্লাহ তাকে নাম্বার দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহ বলেন না না, আমি একে শুধু নাম্বারই দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমি নিজেই তাকে দিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলেন আমি তাকে দিয়ে দিব, সুবহানাল্লাহ। কোরআনের এত দাম, এত দাম, আল্লাহ স্বয়ং নিজে তার হয়ে যায়।
কোরআনুল কারীম পড়লে লাভ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাহলে যেই কোরআন পড়লে আল্লাহই হয়ে যান, তার মানে হলো এই কোরআন যত আবেগের সাথে যে তত ভালো করে পড়বে তার তত দাম বাড়বে, ঠিক কিনা বলেন? বলে এই কোরআনওয়ালাকে যে ভালোবাসবে তারও দাম বাড়বে, এই কোরআনওয়ালাকে যে ভালোবাসবে তার দাম বাড়বে, কোরআনওয়ালার জন্য যে বিছানা বিছায়া দিবে তারও দাম বাড়বে। এই কোরআন যেখানে, এই কোরআনুল কারীম যেখানে চর্চা হয়, যেখানে পড়া হয়, যেখানে পড়ানো হয়, কোরআনের হাফেজ যেখানে বানানো হয়, কোরআনের আলেম যেখানে বানানো হয়, সেই মাদ্রাসাকে মহব্বত করলেও দাম বাড়ে না? বাড়ে না? বলেন বাড়ে কি বাড়ে না? অবশ্যই বাড়ে। আমাদের দেশে তো এমন কিছু মাদ্রাসাও আছে যেখানে তাহাজ্জুদ, তেলাওয়াত, জিকির হয় না, মাদ্রাসা নাম। আবার সরকারের পক্ষ থেকে অনেক টাকাও বেতন পায়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাদ্রাসা যেখানে তিন জিনিস থাকবে ওইটাকে মাদ্রাসা বলা হবে। মাদ্রাসার মধ্যে তাহাজ্জুদ হবে, 2 নম্বর তেলাওয়াত হবে, 3 নম্বর জিকির হবে। কি বললাম? 1 নম্বরে কি হবে? 1 নম্বরে তাহাজ্জুদ হবে, 2 নম্বরে তেলাওয়াত হবে, 3 নম্বরে জিকির হবে। ওইটাকে মাদ্রাসা বলা হবে। তাহলে আমাদের সমাজে একটু খুঁজে দেখেন, কিছু মাদ্রাসার নামে আছে কিন্তু তাহাজ্জুদ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই। আছে না নাই? আছে না নাই? অথচ ভাঙ্গা কিছু মাদ্রাসা, এমন কিছু মাদ্রাসা আছে যেখানে তেলাওয়াত 24 ঘন্টা হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। হয় কি হয় না? বাচ্চা থেকে বাচ্চা তেলাওয়াত করতেই থাকে। সকালে তেলাওয়াত, জোহরে তেলাওয়াত, আসরে তেলাওয়াত, মাগরিবে তেলাওয়াত, দিনেও তেলাওয়াত, রাতেও তেলাওয়াত, তেলাওয়াত আর তেলাওয়াত চলতেই থাকে। এমন মাদ্রাসাগুলোকে যারা মহব্বত করবে আল্লাহ তাআলা তাদেরও দাম বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কারণ কেন? এই কোরআন যে ধরে তার দাম বাড়ে। এটা আমার কথা নয়, স্বয়ং রাসূলুল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। কার কথা? রাসূলুল্লাহর কথা। এই কোরআন এত দাম, কোরআন পড়লেই দাম, কোরআন ধরলেই দাম, কিন্তু কোরআন থেকে দূরে সরলেই বেদামি। বলে তাহাজ্জুদ এমন এক দামি জিনিস। তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা কি দেয়? তাহাজ্জুদের প্রথম নগদে 3টা লাভ। কয়টা লাভ বলেন? তাহাজ্জুদ পড়লে নগদে কয়টা লাভ? 3টা লাভ। আমি সময়ের স্বল্পতার কারণে বিক্ষিপ্তভাবে আলোচনা করতেছি। তাহাজ্জুদ পড়লে কয়টা লাভ? 3টা লাভ। 1 নাম্বার, তাহাজ্জুদ পড়লে চেহারা সুন্দর হয়ে যায়। কি হয়ে যায় বলেন? কথা বলেন না। চেহারা কি হয়ে যায়? সুন্দর হয়, চেহারার মধ্যে লাবণ্যতা ফুটে ওঠে। 2 নাম্বার, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেয়। 3 নাম্বার, তার কলবকে আল্লাহ তাআলা নূরানি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কলব নূরানি হয় তাহাজ্জুদ পড়লে। সুবহানাল্লাহ। তাহলে যারা তাহাজ্জুদ পড়ে তাদের কলব আলোকিত হয়। কি হয়? আল্লাহওয়ালা যেন তাহাজ্জুদ পড়ে কলব এমন আলোকিত হয় সে যেন জান্নাত দেখে দেখে লাগে। বলেন সুবহানাল্লাহ। কি দেখে? তোমরা ছবি দেখো, আমরা কোরআন দেখি। আহা, তোমরা ছবি দেখো, আমরা কোরআন দেখি। আল্লাহওয়ালা তাহাজ্জুদ পড়ে, তেলাওয়াত করে, দিল কলব নুরানি হয়। এই আলো দ্বারা সে জান্নাত দেখে দেখে লাগে। সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ তৈরি হয়। আল্লাহওয়ালা যেন দেখে দেখে লাগে। আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা পূর্ণ হয়। আল্লাহওয়ালা যেন দিল দিয়া দেখে দেখে লাগে। বলেন সুবহানাল্লাহ। আর তোমরা ছবি দেখো, নগ্নতা দেখো, উলঙ্গ দেখো। আল্লাহওয়ালারা দিলের চোখ দিয়া দিল আলোকিত হলে জান্নাতের ছবি দেখতে থাকে। আল্লাহওয়ালারা কোরআন পড়লে ছবি দেখতে থাকে। আল্লাহ তাআলা যেন কোরআনকে ছবি লিখেছেন, ছবি এঁকেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা ইয়াস্তাউিল আমা ওয়াল বাসীর ওয়ালায যুলুমাতু ওয়ালান নূর ওয়ালায যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাউিল আমা ওয়াল বাসীর। আল্লাহ কেমন যেন বলছেন, ছবি আঁকতেছেন কোরআনুল কারীমে, যে অন্ধ এবং যে দেখে সে কি সমান? কথা বলেন। যে ব্যক্তি অন্ধ আর যে ব্যক্তি অন্ধ না দেখে, চোখে দেখে, সে কি সমান? আল্লাহ বলছেন ওমা ইয়াস্তাউিল আমা, যে অন্ধ, ওয়াল বাসীর, যে দেখে, দুজন কি সমান? কোনোদিন সমান না। আল্লাহ সামনে বলছেন কেমন যেন ছবি আঁকতেছেন। এটা বলার সাথে সাথেই তো ছবি চলে আসতেছে, যেন আল্লাহ একজনকে দাঁড়া করাইয়া বলতেছেন, এই দেখো, এটা অন্ধ, এত দেখে, দুজন কি সমান? আল্লাহ আমাকে ডাইরেক্ট চোখ দিয়া ইশারা কইরা আঙ্গুল দিয়া দেখাই দিতেছেন, দেখো তো এ অন্ধ আর এই চক্ষুষ্মান দুজন কি সমান? কোনোদিনও সমান নয়। আল্লাহ সামনে ওমা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর ওয়ালায যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার আলো কি সমান? সবাই বলেন, অন্ধকার আলো আর আলো কি সমান?
একটা অন্ধকার ঘর আর একটা আলোকিত ঘর, দুটোটা কি সমান? কোনোদিনও সমান নয়। আল্লাহ তাআলা কেমন যেন ছবি আইকা দেখাইতেছেন, দেখো এই অন্ধকার ঘরের দিকে তাকায় দেখো, আলোকিত ঘরের দিকে তাকায় দেখো, দুটোটা সমান না। ঠিক কিনা বলেন? সামনে আল্লাহ বলছেন ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর, ছায়া এবং আলো দুটোটা সমান না। ঠিক কিনা? গরম এবং ঠান্ডা সমান? কথা বলেন না? গরম এবং ঠান্ডা কি সমান? ছায়া এবং রৌদ্র কি সমান? একজন ছায়ার মধ্যে আছে, আরেকজন রৌদ্রের মধ্যে আছে, দুজন কি সমানে আছে? কোনোদিনও সমান না। এই জন্য ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর, যে ছায়ার মধ্যে আছে, ছায়া আর আলো সমান না, ছায়া আর রৌদ্র সমান না, অন্ধ এবং চক্ষুষ্মান সমান না, যে অন্ধকার ঘর আলোকিত ঘর কোনোদিন সমান না। ঠিক কিনা বলেন? অন্ধকার আর আলোকিত সমান? আপনারা বুঝতেছেন না মনে হয়? এটা আমি কোরআনের তর্জমা করে করতেছি। আল্লাহ আমাদেরকে দেখায় দেখায় বলতেছে, দেখো অন্ধ আর চক্ষুষ্মান সমান না, অন্ধকার ঘর আলোকিত ঘর সমান না, এবং ছায়া আর রোদ সমান না, গরম ঠান্ডা সমান না। এজন্য আমরা যে বাতির মধ্যে আছি, বাতি জ্বলতেছে, বলুন তো দেখি আমাদের এই বাতি কি কোনো ক্ষতি করে আমাদেরকে? কথা বলেন। বাতি যে জ্বলে আমাদের উপরে, এই বাতি কি আমাদেরকে ক্ষতি করে না আলো দেয়? কথা বলেন। বাতি যদি 200টা লাগান তাও আমাদেরকে আলো দিবে, ক্ষতি করবে না। ঠিক কিনা বলেন? আলো দিতেই থাকবে, ক্ষতি করবে না। এই বাতি যদি এখানে একটু আগুন ধরায় দেওয়া হয়, তাহলে আমরা কি এখানে থাকবো কেউ? কথা বলেন না। এখানে যদি আগুন ধরে কেউ থাকবেন? সব চলে যাবেন। কারণ কি? আগুন তো প্রয়োজনীয় জিনিস, কিন্তু এটা উপকার করে কিছু, কিন্তু ক্ষতি করে বেশি। ঠিক কিনা বলেন? উপকার করে বেশি, উপকার করে কম, ক্ষতি করে বেশি আগুন। এই জন্য আগুনও প্রয়োজন আছে। দুনিয়ার অন্যান্য সব শিক্ষার প্রয়োজন আছে। দুনিয়ার সব শিক্ষা কিছু না কিছু লাভ আছে, কিন্তু ক্ষতি অনেক বেশি। ঠিক কিনা বলেন? দুনিয়ার শিক্ষায় কিছু না কিছু লাভ আছে, কিন্তু ক্ষতি অনেক বেশি। কিন্তু কোরআন শিখলে কোনো ক্ষতি নাই, লাভই লাভ, লাভই লাভ, লাভই লাভ। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনওয়ালা অনেক দামি। কোরআনওয়ালা অনেক কি? কথা বলেন না আপনারা? কোরআনওয়ালা কি? অনেক দামি। কোরআনওয়ালা অনেক দামি, অনেক দামি। আপনারা বললেও দামি, না বললেও দামি। ঠিক কিনা বলেন? কারণ পয়গম্বর বলছেন, আল্লাহ বলতেছেন, এই চোখ আলা চোখ নাই, তারা সমান না। যে নামাজি আর বেনামাজি তারা কি সমান? সবাই বলেন না। ইমানদার আর বেঈমান কি সমান? কাফের আর মুশরিক, কাফের আর মুমিন কি সমান? কোনোদিনও সমান না। জিকির করে যে জিকির করে না সে কি কোনোদিন সমান? কথা বলেন না কেন? আপনারা সবাই বলেন, যে জিকির করে যে জিকির করে না সে কি সমান? অবশ্যই কোনোদিনও সমান নয়। যে কোরআন পড়ে যে কোরআন পড়ে না সে কোনোদিন সমান না। ঠিক কিনা বলেন? তাহলে যে কোরআন পড়ে যে কোরআন পড়ে না, আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে যারা জানে এবং যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। ঠিক কিনা বলেন? যারা জানে এবং যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। এজন্য আল্লামা তারেক জামিল সাহেব বললেন যে তুমি তোমার সন্তানকে কোরআন শেখাও নাই, তাহলে তুমি কিছুই তাকে দাও নাই। আর তুমি তোমার সন্তানকে কোরআন শিখিয়েছো, তাহলে তুমি তাকে সব দিয়েছ। দুনিয়ার সব শিক্ষা তোমার সন্তানকে দিলা, কিন্তু কোরআন শেখাইলা না। বলে এমন বাবার চাইতে হতভাগা আর কেউ নাই, যে তার সন্তানকে কোরআন শেখায় নাই, আল্লাহ শেখায় নাই, রসুল শেখায় নাই, কোরআন সহি শুদ্ধ করে পড়তে শেখায় নাই। এই বাবা মার মতো হতভাগা পৃথিবীর জমিনে আর কোনো বাবা মা নাই। ঠিক কিনা বলেন? আপনাদের আওয়াজে বোঝা গেল আমার কথাটা বেঠিক। যেই বাবা মা ছেলে সন্তানকে কোরআন শেখায় নাই, তাদের মতো হতভাগা আর কেউ নাই। কথা ঠিক কিনা? অতএব বলা হয়, আমাদের একজন বুজুর্গ শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ, তিনি বলেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাওনি, তাহলে তুমি কিছুই পাওনি। কিন্তু তুমি দুনিয়ার সব কিছু পাওনি, কিন্তু আল্লাহকে পেয়েছো, সব কিছু পেয়েছো। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? অতএব বলুন তো দেখি, যেই যার সন্তান 5টা, একজন সন্তান কোরআনের হাফেজ, আরেকজন হাফেজ না, দুজন কি সমান? কথা বলেন না? দুজন কি সমান? হাফেজ আর হাফেজ না, দুজন সমান না? আসমান আর জমিন দুটোটা কি সমান? অন্ধকার আলো দুটোটা কি সমান? কোনোদিনও সমান না। অন্ধকার আলো যেমন সমান না,
আল্লাহ কোরআনে বলছেন ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, জীবিত আর মৃত কি সমান? সবাই বলেন না জীবিত আর মৃত কি সমান? কথা বলেন না তো, আপনারা কথা না বললে কথা বলতে পারতেছি না। এগুলো তো সব প্রশ্নের, আল্লাহ প্রশ্ন করতেছেন, আল্লাহ করতেছেন প্রশ্ন। এখানে কিন্তু আমার প্রশ্ন না, আল্লাহ সমান প্রশ্ন করতেছে। এখন আপনাকে বলতে হবে না, বুঝতেছেন? ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, আল্লাহ বলছেন জীবিত আর মৃত কি সমান? কোনোদিনও সমান না। জীবিত আর মৃত কোনোদিন সমান হতে পারে না। অতএব জীবিত আর মৃত্যুর মধ্যে পার্থক্য কদ্দূর বলেন? অনেক অনেক না? তাহলে জীবিত আর মৃত পার্থক্য যদ্দূর, যে নামাজ পড়ে যে নামাজ পড়ে না তার মধ্যে পার্থক্য তদ্দূর, ঠিক কিনা বলেন? জীবিত আর মৃত পার্থক্য যদ্দূর, মুমিন আর কাফের পার্থক্য তদ্দূর। জীবিত আর মৃত পার্থক্য যদ্দূর, যে জিকির করে এবং যে জিকির করে না তার পার্থক্য তদ্দূর। বলে যে মুমিন আর মৃত আর জীবিত পার্থক্য যদ্দূর, যে নামাজ পড়ে না আর নামাজ পড়ে সে কোনোদিন সমান হতে পারে না, ঠিক কিনা বলেন? বলে বেনামাজি পচা, বেনামাজি গন্ধ, বেনামাজি থেকে দুর্গন্ধ ছড়ায়। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল বলেন বেনামাজি থেকে দুর্গন্ধ ছড়ায়, মানে বেনামাজি যখন নামাজ ছেড়ে দেয় তার কলবে শয়তান বসে যায়, তখন তার দ্বারা সমাজের সব অসঙ্গতি করা সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? সে সব করতে পারে। আল্লাহ যা নিষেধ করছেন সব নিষেধাজ্ঞা সে হালাল করে নেয় তার কাছে, কারণ তার অন্তর বক্র হয়ে গেছে। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব, বলে যেই ব্যক্তির অন্তরে কোরআন নাই, ওই ব্যক্তির অন্তরটা একটা বিরানঘর হয়ে যায়। ওই তার অন্তরে শয়তান বাসা বাঁধে। যার অন্তরে শয়তান বাসা বেঁধে ফেলে তার দ্বারা দুনিয়ার সকল খারাপ কাজ, অসঙ্গতি কাজ সব করতে তার জন্য সমান হয়ে যায়, ঠিক কিনা বলেন? অথচ আমরা তো ঠিকই আমাদেরকে মুসলমান দাবি করি, কিন্তু নামাজ ঠিক মতো করি না। আমরা আমাদেরকে মুসলমান দাবি করি, দান সদকা ঠিক মতো করি না। মুসলমান দাবি করি কিন্তু যাকাত ঠিক মতো দেই না। মুসলমান দাবি করি বোনের হক নষ্ট করি। মুসলমান দাবি করি আলেমদেরকে ইজ্জত দিতে পারি না। মুসলমান দাবি করি মসজিদে 5 ওয়াক্ত আসতে পারি না, ঠিক কিনা বলেন? এজন্য তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা বলেন? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা বলেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা বলেন? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঠিক কিনা বলেন? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা বলেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা বলেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা বলেন? ঠিক না ঠিক? অতএব নামাজ পড়া লাগবে কি লাগবে না বলেন? তাহাজ্জুদে কয়টা লাভ বললাম? 3টা লাভ। কয়টা লাভ? 3টা। 1 নম্বরে চেহারা সুন্দর হয়, 2 নম্বরে গুনাহ মাফ হয়ে যায়, 3 নম্বরে
কলব নুরানি তো হয়ে যায়। যখন কলব নুরানি হয় তার দ্বারা দুনিয়ার সব ভালো কাজ করা সম্ভব হয়, ঠিক কিনা বলেন? যখন কলব বক্র হয়ে যায়, কলব অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, শয়তান যখন কলবে ঘর বাঁধে তখন তার দ্বারা কোনো ভালো কাজই ভালো লাগে না, ঠিক কিনা বলেন? ভালো মানুষের কথাও ভালো লাগে না, ভালো জায়গাও ভালো লাগে না। এই জন্য দেখেন তেলা পোকা থাকে ডাস্টবিনে, মৌমাছি থাকে ফুল বাগানে, ঠিক কিনা বলেন? তেলা পোকা কই থাকে? কথা বলেন। তেলা পোকা কই থাকে? ডাস্টবিনে। আর মৌমাছি থাকে ফুল বাগানে। ভালো মানুষ ভালো কথাকে গ্রহণ করে, ভালো মানুষ ভালো কথা বললেই সে গ্রহণ করে ফেলে। আর খারাপ মানুষ ভালো কথা শুনলে তিক্ত লাগে, বিরক্ত লাগে, ক্লান্ত লাগে, কেমন জানি করে, কেমন জানি লাগে। কারণ তার অন্তর বক্র হয়ে গেছে, তার অন্তরে জং পড়ে গেছে, মরিচা পড়ে গেছে। এজন্যই বলা হয় তাহাজ্জুদ করো, তেলাওয়াত করো, জিকির করো, কলবের জং দূর হয়ে কলব নুরানি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে কলবের জং দূর করতে হলে কি লাগবে? তাহাজ্জুদ লাগবে, তেলাওয়াত লাগবে, জিকির লাগবে। কি লাগবে? এইগুলা দ্বারা আপনার কলব পরিষ্কার হবে। বলে লোহার ও মরিচা পরে লোহার জং দূর করার জন্য পাথরে ঘষতে হয়, মুমিনেরও কলবে জং পড়ে গুনাহের কারণে। বলে এই গুনাহের কারণে যে কলবে জং পড়ে, এই জং দূর হয় জিকির দ্বারা, নামাজ দ্বারা, তেলাওয়াত দ্বারা। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনওয়ালা, কোরআন হলো আল কোরআন শাফিউম মুশাফফা, কোরআনওয়ালা দামি, কোরআন শাফিউম মুশাফফা। কোরআন শুধু দুনিয়াতেই সম্মানিত করবে না, কিয়ামতের ময়দানেও মানুষকে কোরআন সম্মানিত করবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন যে পড়বে, এই কোরআনওয়ালা, কোরআনের হাফেজ 10 জন ব্যক্তিকে, 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহর হাবিব বলেন কোরআনওয়ালাকে কিয়ামতের দিন ডাকা হবে। কোরআনওয়ালাকে বলা সকল নবীদের সামনে ডাকা হবে, সকল শহীদদের সামনে ডাকা হবে, 100 লক্ষ পয়গম্বরের সামনে ডাকা হবে, 1 লাখ বা 2 লাখ সাহাবীর সামনে ডাকা হবে, সকল শহীদের সামনে ডাকা হবে, সকল মুমিনদের সামনে ডাকা হবে, সকল কুল মাখলুকের সামনে ডাকা হবে। কোরআনওয়ালাকে বলবে এবার তুমি তোমার আরজি পেশ করো, তুমি তোমার যত আশা আছে, তোমার যত ইচ্ছা আছে তুমি বলতে থাকো। কোরআনওয়ালা বলবে আমি একা জান্নাতে যাব না। কোরআনওয়ালা কি বলে? কথা বলেন। কোরআনওয়ালা কি বলবে? আমি একা জান্নাতে যাব না। আমার মাকে দেন, আমার বাবাকে দেন, আমার ওস্তাদকে দেন, যে আমাকে পড়িয়েছে তাকে দেন, আমাকে দেখলে মহব্বত করতো তাকেও দেন, আমাকে পড়ার জন্য খরচ দিয়েছে তাকেও দেন, আমি যে মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসা যারা দান করেছে তাদেরকেও দেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনওয়ালা বলবেন সুবহানাল্লাহ পড়বেন। কিয়ামতের দিন এমন হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা বলবে ও আল্লাহ, আমি ইব্রাহিমের বাবা, আমাকে কি মাফ করা যায় না? আল্লাহ বলবে না, না হবে না। এখানে ইমানের ভিসা লাগাও, আমলের কি লাগাও? ডলার লাগাও। এখানে ইমানের ভিসা ছাড়া, আমলের ডলার ছাড়া কোনোদিন কাজ হবে না। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলবে কোনো কাজ হবে না। নূহ আলাইহিস সালামের ছেলে বলবে আল্লাহ, আমার বাবা তো নূহ, আমাকে কি একটু মাফ করা যায় না? আল্লাহ বলবে কাজ হবে না। আবু তালেব বলবে আল্লাহ আমাকে মাফ করেন, আমার ভাতিজা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে কি একটু মাফ করা যায় না? আল্লাহ বলবে কাজ হবে না। এখানে ইমানের ভিসা লাগাও, আমলের ডলার লাগাও। এখানে ইমানের ভিসা ছাড়া, আমলের ডলার ছাড়া কাজ হবে না। বলে সুবহানাল্লাহ। আবু জাহেল বলবে আমাকে একটু মাফ করা যায় না, আমার ভাতিজা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আল্লাহ বলবেন আসো। সুবহানাল্লাহ পড়েন। কোরআনওয়ালাকে কি বলবে? আসো, বলো সুবহানাল্লাহ। কোরআনওয়ালাকে শুধু ডাকা হবে না, কোরআনওয়ালার বাবা মাকেও ডাকা হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনওয়ালার বাবা মাকে ডাক দিয়ে বলা হবে, কোরআনওয়ালার বাবা মাকে কিয়ামতের দিন রাসূল বলেন তাদেরকে নূরের মুকুট পরানো হবে। বলে এই মুকুটটার জ্যোতি কেমন হবে? বলে সূর্যের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। কিসের চাইতে বেশি? সূর্যের চাইতে বেশি আলোকিত হবে কোরআনওয়ালার বাবা মাকে যেই মুকুট পরানো হবে। বলেন সুবহানাল্লাহ। এত দামি মুকুট হবে। কোরআনওয়ালাকে শুধু তাই করবে। কোরআন সেদিন বলবে আমি একে ঘুমাতে দেই নাই, রাতের বেলা তাকে ঘুমাতে দেই নাই, দিনের বেলা তাকে খাইতে দেই নাই, দিনের বেলা তাকে রোজা রাখতে বলেছি, রাতের বেলায় তাকে এসে আসে আমাকে তেলাওয়াত করে করে রাত কাটায় দিছে, দিনের বেলায় রোজা রেখে পানাহার থেকে মুক্ত ছিল, অতএব আমি এর থেকে কোনোদিন সরব না। বলেন সুবহানাল্লাহ। আল কোরআন শাফিউম মুশাফফা, কিয়ামতের ময়দানে অন্য কারো সুপারিশ কাজ হবে না। কোরআন স্বয়ং শাফিউম মুশাফফা। আল্লাহ যেন বলবেন হ্যাঁ আমি তো তোমাকে
সুপারিশের যোগ্যতা দিয়েছি, কারণ তুমি দুনিয়াতে ছিলা, এখন আসো, থাকতেই থাকবে। কোরআনওয়ালাকে এত ইজ্জত দেওয়া হবে, কোরআনকে বলা হবে তুমি এবার যা বলবা কোরআনওয়ালার ব্যাপারে আমি তাই শুনবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন বলবে যে আমাকে যে পড়েছে, আল্লাহ বলবে কোরআন তুমি যা বলবা আজকে তাই শোনা হবে। বলেন সুবহানাল্লাহ। এবার কোরআন বলবে আমাকে এ পড়েছে, একে মাফ করে দেন, জান্নাত দেন, এর বাবাকেও জান্নাত দেন, এর দাদাকেও জান্নাত দেন, এর মাকেও জান্নাত দেন, এর নানাকেও জান্নাত দেন, এর দাদিকেও জান্নাত দেন। কোরআন যা যা বলবে আল্লাহ রাব্বুল আলামিন সব গ্রহণ করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনওয়ালারা শুধুই দামি, শুধুই দামি, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআন পড়তে হবে সহি শুদ্ধ করে। কি করে? তাহাজ্জুদ পড়তে হবে 5 ওয়াক্ত নামাজের পরে। আপনি সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করার পরে ওভারটাইম হয়, ঠিক কিনা বলেন? ওভারটাইম মূল কাজ করার পরে, মূল ডিউটি করার পরে আপনি তাহাজ্জুদ পড়বেন, কিন্তু 5 ওয়াক্ত পড়বেন তা হবে না, ঠিক কিনা বলেন? কি বলেন? 5 ওয়াক্ত পড়বো ইনশাআল্লাহ, তাহাজ্জুদ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। রাসূল বলেন তাহাজ্জুদ পড়লে 4টা লাভ। কয়টা লাভ? কয়টা? 4টা লাভ। 1 নাম্বার, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। তাহাজ্জুদকারী কি হয়ে যায়? আল্লাহর বন্ধু হয়ে যায়। বলে এই তাহাজ্জুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মেরাজের আগ পর্যন্ত তাহাজ্জুদ ছিল ফরজ। যখন মেরাজ হয়ে গেল, মেরাজের পরে রাসূলের উপরে তাহাজ্জুদ ছিল সুন্নতে মুআক্কাদা। এই তাহাজ্জুদ পড়লে বান্দা আল্লাহর বন্ধু হয়। বান্দা আল্লাহর কি হয়? কথা বল। তাহাজ্জুদ পড়লে বান্দা আল্লাহর কি হয়? বন্ধু হয়। তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা বলে তোমার পূর্বপুরুষ যেই ওলি আবদাল গাউস কুতুব যারা ছিল তারা তাহাজ্জুদ গুজার ছিল, অতএব তোমাকেও তাদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এবং তোমার গুনাহগুলোকে নেক দ্বারা ভরপুর করে দেওয়া হবে। 4 নাম্বার, তোমাকে সকল গুনাহ থেকে সুরক্ষিত রাখবে এই তাহাজ্জুদ, তোমাকে গুনাহ থেকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের লাভ আছে না নাই? কথা আছে না নাই? অতএব আমরা কোরআন যারা আমরা পারি না, আমাদের ছেলে সন্তানকে কোরআন জানাই না, আমরা কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ। আরে আপনি আপনার নাতিকে হাফেজ বানান, ছেলেকে সুযোগ ছিল না, নাতিকে বানান। নাতিকে না পারেন ভাতিজাকে বানান, সুযোগ আছে তো, আছে না নাই বলেন? এবং নিজেও কোরআন বুঝেন না, কোরআন পারেন না, শেখার চেষ্টা করেন। আমরা তো ঢোল বাজাই দিয়েছি, বাবা কোরআন শিখেন, কোরআন পারেন, কোরআন বুঝেন, কোরআন ধরেন। কিন্তু যখন মালাকুল মউত চলে আসবে তখন আর কোনো ঢোল কাজে আসবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মউত 1 সেকেন্ডও দেরি করবে না আপনার রূহ কবজ করতে, ঠিক কিনা বলেন? অতএব মালাকুল মউত আসার আগে কোরআন ধরেন, কোরআন বুঝেন, কোরআন পড়েন। তিক্ত হবেন, বিরক্ত হবেন, কিছু করার নাই বাবা, বলতেই থাকবো আমরা। আপনারা যতদিন কোরআন ধরবেন না বলতেই থাকবো, এটা আমাদের দায়িত্ব, জিম্মাদারি, ঠিক কিনা বলেন? অতএব আমরা কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন ধরবো তো ইনশাআল্লাহ, কোরআন অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ। কোরআনওয়ালার শুধু সম্মানই সম্মান, সম্মানই সম্মান। কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে বলবে ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো আর চলতে থাকো, পড়ো আর উঠতে থাকো, পড়ো আর উঠতে থাকো। সুবহানাল্লাহ পড়েন না? কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্নাকা মানজিলা ফাইন্না মানজিলাতাকা আয়াতুন তাকরাউ তালাউতা। যে পর্যন্ত তুমি দুনিয়াতে পড়তে পড়তে শেষ করতা, সেই পর্যন্ত তুমি পড়তে থাকো আর উঠতে থাকো, পড়তে থাকো, উঠতে থাকো। কোরআনওয়ালা পড়বে পড়বে পড়বে, 6666 তারা উপরে কোরআনওয়ালা উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, কোরআনওয়ালাকে যে মেহমানদারি করবে আল্লাহ তাআলা, কোরআনওয়ালাকে যে সম্মান দিবেন, তোমাদেরও তো 10 তলা 20 তলা বাড়ি আছে, কোরআনওয়ালারও বাড়ি হবে। তোমাদের বাড়ি কত বছর থাকবে? বলা হবে যে যতদিন আল্লাহ রাখে ততদিন, ঠিক কিনা? কিন্তু কোরআনওয়ালা কি বলবে? কোরআনওয়ালার জন্য যে স্থান দেওয়া হবে, কোরআনওয়ালাকে যে স্থান দেওয়া হবে, কোরআনওয়ালা বলবে আমাদেরটা থাকবে ততদিন, রব থাকবে যতদিন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া তোমাদের 10 তলা 20 তলা থাকবে যতদিন আল্লাহ রাখবে। আর কিয়ামতের আল্লাহ জান্নাতে হাফেজে কোরআন, কোরআনওয়ালাকে যেই স্থান দিবে, এই স্থান, এই বিল্ডিং ততদিন থাকবে আমার রব যতদিন থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা 3 ভাগে বিভক্ত হবে। একদল বলে এই জান্নাতে ঢোকার পরে আল্লাহ আপনি কি দিবেন? বলে প্রথম মেহমান যখন ঘরে ঢোকে, প্রথম আপ্যায়ন করার প্রথমে কি দেওয়া হয়? পানীয় দেওয়া হয়, শরবত দেওয়া হয়। জান্নাতীরা 3 ভাগে বিভক্ত হবে। একদল হবে ভিআইপি, আরেক দল ভিভিআইপি, আরেক দল সিআইপি। বলেন সুবহানাল্লাহ।
ভিআইপি যারা, তাদেরকে শরবত পান করানো হবে। তাদেরকে আল্লাহ বলবেন ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, তোমরা পান করতে থাকো, পান করো, গ্লাস নিয়ে পান করো। আরেক দলকে বলবে ইয়াশরাবুনা ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, তোমরা হাত দিয়ে গ্লাস ধরবা না, আমার হুর এবং গেলমানরা তোমাদেরকে গ্লাস তুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। আরেক দলকে বলবে সিআইপি যারা, শহীদ, সিদ্দিকিন, আম্বিয়া যারা, এরা থাকবে সিআইপি, এদেরকে বলবে তোমাদেরকে হুররাও পান করাবে না, তোমরা নিজেও পান করবে না, তোমরা সবাই দূরে সরো, আমি রব্বুল আলামিন স্বয়ং আমি এদেরকে পান করাবো। বলে সুবহানাল্লাহ। ইয়াশরাবুনা, তার আল্লাহ বলবেন ইসকাউনা মির রাহিকিম মাখতুম ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি আল্লাহ স্বয়ং এদেরকে পান করাবো। বলেন সুবহানাল্লাহ। অতএব যে এ পর্যন্ত যা আলোচনা হইল, আল্লাহ তাআলা আমাদেরকে যা যা আলোচনা করলাম বিক্ষিপ্তভাবে আমাদেরকে কোরআনুল কারীমের অনুযায়ী কোরআন বুঝার তৌফিক দান করেন, তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করেন, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করার তৌফিক দান করেন, কোরআন যেখানে তৈরি হয় সেখানেও মহব্বত করার তৌফিক দান করেন। বলেন আমিন।